এসআইআর আবহে বিহারের জেলবন্দি বিএলওদের উদাহরণ দিয়ে হুমকির অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের। চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ অনুরোধ করলেন তিনি। গত 29শে অক্টোবর আমতলার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন 52 জন বিএলও বিহারে জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন, তৃণমূলের কথা বিজেপির কথা শুনবেন না, কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের 52 জন বিএলও কিন্তু এখনো জামিন পায়নি, আপনাদেরও জেলে কাটাতে হবে। জেলে যাওয়ার জন্য তথ্য নথি আমরা জোগাড় করে দেব। শুভেন্দুর স্পষ্ট বার্তা, বিএলওরা কোনো দল কোনো দাদা দিদির কথা শুনবেন না, তাহলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। পুলিশ বাধ্য হবে আপনাকে গ্রেফতার করতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, যেখানে গেলে পুলিশ বাধ্য হবে, সর্বভারতীয় দল হিসেবে আমরা সেখানে যাব। এই মন্তব্যের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলেই দাবি তৃণমূলের। সে কথা উল্লেখ করে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর এর আর্জি জানানো হয়েছে। এছাড়াও বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত এবং এমন মন্তব্য থেকে যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের বিরত থাকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর এর পাশাপাশি এনআরসি নিয়ে মতুয়া রাজবংশী থেকে শুরু করে পিছিয়ে পড়া ও গরিব মানুষের মধ্যে আতঙ্কের বিষ ছড়িয়ে চলেছে বিজেপি। এসআইআর এর জেরে নয়া ভোটার তালিকায় যদি নাম না থাকে, তবে সবাইকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠানো হবে বলে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। অসীম সরকারের মতে একাধিক গেরুয়া বিধায়ক বারবার নানা হুমকিও দিচ্ছেন, যার ফলে আখেরে গেরুয়া শিবিরেরও ক্ষতি হবে বলেই মত রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।